আমরা সিনেমার কথা বলবো। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত প্রিন্স এবং সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস। ঈদে মুক্তিপ্রাপ্ত 5টি সিনেমার মধ্যে এই 2টি সিনেমা কমার্শিয়াল দাসে নির্মিত হয়েছে। সম্প্রতি ইউটিউবে এই 2 সিনেমার 2টি আইটেম গান রিলিজ পেয়েছে। এই 2টি গানের মধ্যে কোন গানটি সেরা, বিস্তারিত আলোচনা করা হলো। 20 মার্চ প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে রিলিজ পেয়েছে প্রিন্স সিনেমার আইটেম গান। এতে পারফর্ম করেছেন মেগাস্টার শাকিব খান ও তাসনিয়া ফারিন। গানটি গেয়েছেন প্রীতম হাসান এবং বাংলা গানের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা। গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ রুশু। গানের শুরুতে রাফ অ্যান্ড টাফ লুকে হাজির হন শাকিব খান। একটা ডান্স ফ্লোরে মদের বোতল হাতে হাজির হন তিনি। সেখানে শাকিব খানের সঙ্গে হন তাসনিয়া ফারিন। বড় চুল, দাড়ি, মাথায় টুপি এবং স্টাইলিশ লং কোট পরে শাকিব খানকে দুর্দান্ত লেগেছে। সেই সাথে মডার্ন ড্রেসে তাসনিয়া ফারিনকেও বেশ আকর্ষণীয় লেগেছে। টাইগার প্রিন্টের শার্টে শাকিব খানকে বেশ মানিয়েছে। গানে শাকিব খানের পারফর্ম নিয়ে বলার কিছু নাই, তিনি নিজেকেই বারবার নিজে ছাড়িয়ে যান। প্রীতম হাসানের সঙ্গীতায়োজনে এবারের গানটি খুব একটা জমে নাই। গানের সুরটা মেবি বারবার শোনার মতো নয়, এজন্য গানটির খুব একটা ভিউ হয় নাই। তবে প্রীতম হাসানের সাথে রুনা লায়লা গেয়েছেন, সেটা খুবই প্রশংসা পাওয়ার যোগ্য। গানটি শুনে কেউ বুঝতেই পারবে না ফিমেল ভয়েস রুনা লায়লা দিয়েছেন। জ্বালা জ্বালা গানের 2টি ভালো দিক, শাকিব খানের পারফরমেন্স এবং রুনা লায়লার গায়কী। এছাড়া গানটি খুব একটা ভালো হয় নাই। দুষ্ট কুকিল যতটা হাইপে ছিল, এটা তার ধারের কাছেও নেই। 7 দিনে গানটির ভিউ হয়েছে মাত্র 18 লাখ, যা শাকিব খানের গান হিসাবে খুবই নগণ্য ভিউ। অন্যদিকে রিয়েল এনার্জি প্রোডাকশন ইউটিউব চ্যানেলে 19 মার্চ রিলিজ পেয়েছে রাক্ষস সিনেমার আইটেম গান বিলেত রাজা। এতে পারফর্ম করেছেন সিয়াম আহমেদ ও বলিউড অভিনেত্রী নাতালিয়া। গানটি গেয়েছেন জিএম আশরাফ ও দুলা রহমান। সঙ্গীতায়োজনে ছিলেন আতিফ কবির। গানের শুরুতে দেখা যায় হট অ্যান্ড স্পাইসি ড্রেসে ডান্স করছেন নাতালিয়া। মেরুন রঙের ব্লাউজের সাথে মেরুন শাড়ি পরে বেশ আবেদনময় হয়ে ডান্স করছে নাতালিয়া। তার সাথে ডান্সে পার্টনার হয় সিয়াম আহমেদ। সিয়ামের ড্রেস আপ এবং লুক ছিল বেশ স্টাইলিশ। হাতে ড্রিঙ্কসের গ্লাস এবং মুখে সিগারেট নিয়ে বেশ অ্যাংরি ভাবে এন্ট্রি হয় সিয়ামের। গানে সিয়ামের পারফর্ম এবং ড্যান্স দুর্দান্ত হয়েছে। গানের আয়োজনের সাথে নাটালিয়াকেও বেশ আকর্ষণীয় লেগেছে। সবচেয়ে ভালো হয়েছে গানের কথা এবং সঙ্গীতায়োজন, যা বারবার বাজানোর মতো একটা গান হয়েছে। আর এজন্যই মাত্র 8 দিনে গানটির ভিউ হয়েছে 40 লাখ। জিএম আশরাফ এবং দুলা রহমান ভালো গেয়েছেন। 2টি গানের সব দিক বিবেচনা করে আমার কাছে অনেস্টলি বিলেত রাজা গানটি ভালো লেগেছে। জ্বালা জ্বালা গানের চেয়ে বেটার হয়েছে বিলেত রাজা। আপনার কাছে কোন গানটি ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন।